দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও বাইরে যারা দেখুন সবাই বিদেশি বসে দর্শক আছে কয়েকদিন আশা করি গেছে আমি আলাদা জীবন শুনি বা কী সমস্যা জানতে পারি। আপনার থাকুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভালো। বোন তোমার নাম কি? খাদিজা। খাদি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। সৈয়দপুর। কই থাকো? এখন খালাগো বাসায় আইছি, ঘুরতে আইছি। আচ্ছা কি বাড়িতে আসছো না? হ্যাঁ। তোমার ফ্যামিলি কে কে আছে বোন? ফ্যামিলিতে আছে আম্মু আছে আর একটা ছোট ভাই আছে, মাদ্রাসা পড়ালেখা মাঝে করে। পড়া না? আচ্ছা। তো আব্বা আম্মা আছে? আমার আব্বু বিয়ে কইরা চইলা গেছে ফেলা দিয়ে আমার চলে গেছে না? মায়ের। তারপর কষ্ট করে আমার মানুষ করছেন। আমার একটা ছোট ভাই আছে, মাদ্রাসা পড়ালেখা করে। এখন বর্তমানে আম্মুটা অসুস্থ দেখে কাজ করতে পারে না, একটা কাজ করে মনে করেন এখন বলতে কি কাজ করো? সেলাই মেশিন এর কাজ করি বাইরে। কোথায় কাজ করো? বাইরে কাজ করি। বাইরে? মেশিন আছিল, মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার আর পর লোকজন আছে? পারি নাই। আর লোক আছে একাই কাজ করো? না, আরো লোক আছে কাজ করে হেরাও। কয়জন আছে? আরো 2 জন আছে। ও একা কাজ করে বুঝছেন, মাদ্রাসার খরচ ভাই, তার মধ্যে আম্মুর শরীর ভালো না, প্রেশার ডায়াবেটিস বুঝছেন, বোনের মায়ের কিডনিটা পাথর হয়েছে, অপারেশন করা লাগবে। এই কারণে কাজটা আর হয়। এই কারণে প্রতিবেদনের সামনে আছি, যদি একটা ভালো মনের মতো মানুষ পাই যে সারা জীবনের সঙ্গী হইব, এরকম একটা মানুষ পাইলেই আর কি বিয়ে শাদী করবো। আচ্ছা তুমি ভাই বোন তুমি বড় না ছোট? না, আমি বড়। আচ্ছা তোমার বয়স কত চলতেছে? আমার বয়স 19। 19 বছর। প্রেম ভালোবাসা করছো, বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। বিয়ের কথা মানুষে কইছিল, কিন্তু যৌতুক চা দেখা মায়ের সামর্থ্য হয় নাই, কারণে বিয়ে শাদী যে আমার যৌতুক ছাড়া বিয়ে করবে এরকম একটা মানুষ পাইলে বিয়ে করবো। আর কি অবস্থা আছে বা কি সমস্যা একটু বলবা? সমস্যা বলতে ঘর ভাড়া দেওয়া লাগে বুঝছেন, ঢাকায় থাকি, ঘর ভাড়া থাকি। এখন একা কাজ কইরা কি আর পুরোপুরি দায়িত্ব নি করা যায়? আম্মুর চিকিৎসা করার লাগে, তার মধ্যে ভাইয়ের মাদ্রাসার বেতন দেওয়া লাগে, আবার নিজের এইভাবে পাইরে ওঠা যায় না বুঝছেন। এই কারণেই মনে করেন প্রতিবেদনের সামনে আসে। আচ্ছা তো তোমার জীবনে কি লক্ষ্য আছে বা কি করার ইচ্ছা আছে ভবিষ্যতের জন্য? আমার ভবিষ্যতে আমি আর একটা ইচ্ছা আছে, যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার বাইরে কাজ করতে দিব না, ফুরকা চলাফেরা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে, এরকম একটা মানুষ পাইলে জীবন সঙ্গী করবো। বয়স বেশি হোক কিংবা কম হোক, আমার অসুবিধা নেই। আচ্ছা বোন, তুমি কি লেখাপড়া করছো? না, পড়ালেখা মাদ্রাসায় পড়ছি, কিন্তু এমনি বাইরে আর অন্য যা পড়ালেখা করিনি স্কুলে। আচ্ছা, আমি তো লেখাপড়া জানো মোটামুটি না? হ্যাঁ, জানি। আচ্ছা তো এখন তোমার কি ইচ্ছা আছে? তুমি কিরকম মানুষ হইতেছো, বেশি বয়স্ক না অল্প বয়সী? এখন বয়স মনে করেন বয়স বেশি কি আর কমে কি, ভালো একটা মনের মানুষ চাই, যে সত্যিকারের পাশে থাকবে, কোনদিন সাইডে না যাইবো। টাকা পয়সা তো মনে করেন আজ আছে কাল নাই, যাতে সে আমার সাইডে ডাল ভাত খাই রাখতে পারে, এরকম একটা জীবন সঙ্গী চাই। হ্যাঁ। আচ্ছা তো বোন, তো নাম্বার আছে? মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার আছে মোবাইলের মধ্যে। নাম্বার দিচ্ছি দর্শক, নাম্বারটা আমি দিচ্ছি। কি নাম বলছিলে বোন তুমি? খাদিজা। প্রিয় দর্শক, আমি খাদ্য নাম্বার বলতেছি। লাস্ট নাম্বার কত তোমার? এটা নাম্বার মোবাইলেই আছে, দেখেন। 17 বোন নাম্বারটা বলো তো। 017 48 62 76 93। এই নেন, আপনি আবার একটু নাম্বারটা দেখেন। তুমি আর বল, সমস্যা তুমি বলো। 017 48 62 76 93। এই নাম্বারটাই আমার মোবাইলের মাধ্যমে দিয়ে দিলাম, আপনারা যা যোগাযোগ করতে চাইবেন সে আমারে ফোন দিবেন। আচ্ছা দর্শক, আপনার নাম্বারটা বলে দিলাম, খাদিজা নাম্বার। তো আপনার যে সহযোগিতা করবেন, কেউ খারাপ মতো করবেন না, ভাবে সবাই আছে। যদি আপনার পারেন সহযোগিতা করবেন, আর যদি পছন্দ হয় বা বিয়ে করছেন, তো নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, সেই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। কেউ খারাপ মতো করবেন না, সব দিয়েছি দর্শক। বোন, আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।